আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্ন হচ্ছে এরকম যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কাতারের জন্য এত মায়া দেখাচ্ছেন কেন, এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? যখন কাতারের উপর ইসরায়েল হামলা চালালো তখন ডোনাল্ড ট্রাম্প কি এই মায়া, ভালোবাসা, মমতা দেখিয়েছিলেন? তিনি কি কিছু বলেছিলেন? হঠাৎ করে এখন কেন কাতারের প্রতি এত ধরনের এত দরদ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কাতারের উপর যদি কোনো হামলা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থা নেবেন, যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে, এবং এবং তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশও ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। প্রশ্ন হলো কেন? পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, অনেকটা ন্যাটো স্টাইলে, ন্যাটোর মতে করে, অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যদি কোনো একটি দেশের উপর হামলা হয়, আগ্রাসন হয়, তাহলে দেশ দুটি একত্রে জবাব দেবে। সৌদি আরবে হামলা হলে পাকিস্তান ধরে নেবে যে তার এখানে হামলা হয়েছে, সেও সেই আগ্রাসনের জবাব দেবে। ঠিক অনুরূপভাবে সৌদি আরবও তাই করবে। এখন প্রশ্ন হলো, সৌদি পাকিস্তানের এরকম একটি প্রতিরক্ষা চুক্তি, এবং সাম্প্রতিক সময়ে ইরানও এই চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এই প্রেক্ষাপটগুলো কি আসলে ট্রাম্পের কাতারের প্রতি নমনীয় হওয়া, ভালোবাসা দেখানো, দরদ দেখানো, মমতা দেখানো, অথবা অন্য অর্থে বলতে গেলে দরদ উপচে পড়ার পেছনে এর কি কোনো ভূমিকা আছে বলে মনে করেন? আমি যদি আপনাদের একটু ডিটেল জানাই, সেটা হচ্ছে এরকম যে কাতারের সামরিক সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছে যে কাতারে কোনো সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তা নিজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং কাতারের পক্ষ নিয়ে পাল্টা হামলা চালাবে। কি কঠিন কথা, একবার ভাবুন। কাতারে যখন ইসরায়েল হামলা করে তখন আমেরিকা কি করেছে, যুক্তরাষ্ট্র কি করেছে, ডোনাল্ড ট্রাম্প কি করেছে? আর এখন তারা মানে কি দারুণ কথা শুরু করেছে। আসুন আমরা একটু সমীকরণ মেলাই যে কেন এমন হচ্ছে, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। পাকিস্তান সৌদি আরবের যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং ইরান যে আগ্রহ দেখিয়েছে, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যে আগ্রহ দেখাবে, এবং আফ্রিকারও কিছু মুসলিম দেশ, তুরস্ক সহ আরো বেশ কিছু দেশ যে এই চুক্তিতে এক হওয়ার আগ্রহ দেখাবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং কূটনৈতিক বিশ্লেষকরা বারবার এই কথা বলছেন যে সম্ভবত মধ্যপ্রাচ্যে একটি ন্যাটোর মতো করে একটি প্রতিরক্ষা ছায়া সম্ভবত তৈরি হওয়ার সামনে আছে, বা সুযোগ হচ্ছে, বা সুযোগ তৈরি হচ্ছে। এটা কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন। ধারণা করা হচ্ছে যে সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলার পর কাতারকে আশ্বস্ত করতে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের খবরের প্রতিবেদনে যেটা বলা হচ্ছে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। এখন হোয়াইট হাউসের আদেশে কি বলা হয়েছে? হোয়াইট হাউসের আদেশে বলা হয়েছে, যদি কাতারের বিরুদ্ধে কোনো সশস্ত্র হামলা ঘটে তাহলে যুক্তরাষ্ট্র সমস্ত আইনসম্মত ও উপযুক্ত ব্যবস্থা নেবে। এতে কূটনৈতিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজন হলে সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর উদ্দেশ্য হলো কাতারের স্বার্থ রক্ষা করা এবং অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা। এখন এই আদেশটা কখন এসেছে জানেন? এই আদেশটা এসেছে এমন একটা সময় যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিট করেছেন, সাক্ষাৎ করেছেন, বক্তব্য দিয়েছেন। ঠিক সেই সময় এই বিষয়টা সামনে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা সামনে এনেছেন। তাদের মধ্যে কি হয়েছে? তাদের মধ্যে কথোপকথন হয়েছে, বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন, এবং ওই বৈঠকেই তারা টেলিকনফারেন্স করে কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন। কাতারের আমিরের কাছে নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন এই হামলার জন্য, এবং তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যটা সামনে এনেছেন। খবরে বলা হচ্ছে যে এরকম যে এই আদেশটি আসে প্রায় 3 সপ্তাহ পর, যখন ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় একটি বিমান হামলা চালায়। এই ঘটনায় কাতারের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। হামলার পর ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করেন এবং কাতারকে আশ্বাস দেন যে ভবিষ্যতে এমন আর হামলা হবে না। এছাড়া ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতেও রাজি করান বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।